সিঙ্গুর মামলার রায় বিপক্ষে যাওয়ায় অস্বস্তিতে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আইনি লড়াইয়ের পাশাপাশি নতুন করে আন্দোলন শুরু হবে। শনিবার সিঙ্গুরে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে ওয়াল স্ট্রিট দখলের অনুকরণে ৩রা জুলাই কার্যত সিঙ্গুর দখলের ডাক দিয়েছেন রেজ্জাক মোল্লা। এসব মিলিয়ে ফের সরগরম সিঙ্গুর। এই পরিস্থিতিতে বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যতদিন না জমি ফেরত দেওয়া যাচ্ছে ততদিন সিঙ্গুরের চাষি ও ক্ষেতমজুরদের ১ জুলাই থেকে ১,০০০ টাকার বদলে ২,০০০ টাকা করে ভাতা দেবে সরকার। পাশাপাশি সপ্তাহে ২ টাকা কেজি দরে ২ কিলো চালও দেওয়া হবে। যারা ক্ষেত মজুর আছে এদের সবাইকে ১,০০০ টাকা করে দেওয়ার কথা আমরা ঘোষণা করেছিলাম। যেহেতু প্রাইস রাইসটা একটু হাই আছে, সেই জন্য এই ১,০০০ টাকা হয়তো ওদের চলে না। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা গভর্নমেন্ট থেকে, যে আমরা ওটা ১,০০০ টাকার বদলে ওটা ২,০০০ টাকা করছি। আর ২ কিলো করে চাল বলেছি, 2 কিলো করে চালও দেওয়া হচ্ছে। সপ্তাহে 2 কিলো করে চাল, যেটা 2 টাকা করে, ওটাও দেওয়া হবে। যেমন মেতে ১,০০০ টাকাটাই পাবে ওরা, ১ জুলাই থেকেই ওরাও ২,০০০ টাকা করে পাবে। কাদের কিভাবে ভাতা ও চাল দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী অরুণাভ ঘোষ। তার প্রশ্ন, কারা জমি দিতে চেয়েছিলেন ও কারা চাননি তা কিভাবে ঠিক করবে সরকার। তার দাবি, এভাবে ভাতা দিলে কারোরই কোনো লাভ হবে না। ২,০০০ টাকা করে দিচ্ছেন, এটা ট্যাক্স পেয়ারের টাকা, এটা উনি যাই যথেচ্ছভাবে তো ব্যবহার করতে পারেন না। দুম করে কেউ নাম দিল অনিচ্ছুক চাষি বলে, তাদের নামে যদি জমা পড়ে তাহলে এটা কিন্তু বেআইনি হবে। আবার সিঙ্গুর আইনের মতো এটা স্টার্ট ডাউন হয়ে যাবে। তৃণমূল সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গত ১৯শে মে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, যতদিন না জমি ফেরত দেওয়া যাচ্ছে ততদিন সিঙ্গুরের চাষি ও ক্ষেতমজুরদের পরিবার পিছু মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেবে সরকার। সিঙ্গুর মামলার রায় রাজ্য সরকারের বিপক্ষে যাওয়ার পর সেই ভাতা দ্বিগুণ করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিল তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।